নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সাবেকিয়ানার একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা আমি মা ঠাকুমাদের কাছ থেকে জানা, আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি এই রান্নাটা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাউ শাক চচ্চড়ি বানাতে কী কী উপকরণ লাগে। আমি লাউ শাকের যে পাতা সেটা নিই না, লাউ ডাঁটাটা নিয়েছি। এরকমভাবে কেটে নিয়েছি বেগুন, নিয়েছি কুমড়ো, ঝিঙে নিয়েছি, আর নিয়েছি একটা আলু। বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেবো। এই রান্নাটি একটা সাবেকি ছোঁয়া আছে। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি খেলে অপূর্ব লাগে। চলুন তাহলে দেখে নেব কী কী লাগে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেল দিলে ভালো হয়। এবারে কয়েকটা বড়ি আমি ভেঙে রেখে দিয়েছি আগে থেকে, সেটা আমি ভেজে নেব। এরকমভাবে ভেঙে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। বড়িটা আমি ভেজে নেব। বড়িটা আমি ভালো করে লাল করে আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দেবো। পুরো রান্নাটা করার জন্য তেলটা আমি মিশিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। ভালো করে আমি আলুটা ভেজে নেব। আলু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। আলু হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো। আলু কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এই রান্নাতে অনেক রকমের সবজি দেওয়া যায়, গাজর দেওয়া যায়। ভালো করে আমি এটা ভেজে নেব। বেগুনটা আমি ভেজে আলাদা করে তুলে রাখবো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো লাউ ডাঁটা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই রান্নাগুলো প্রায় ভুলেই গেছি, আমরা জানতাম না, ভুলে গেছি। তখন আমাদের মা ঠাকুমারা যখন এরকম ধরনের রান্না খেয়ে ওরা বড়ো হয়েছে, তখন ভাবি যে সত্যি সত্যি তখন ওরা কত ভালো ছিলেন। আর আমরা এখন বাজারে ফাস্টফুড খাবার খেয়ে আমরা কত ভালো আছি, তাই না? কেউ ভালো নেই। সেই জন্য সাবেকিয়ানা রান্নাগুলো একটু একটু মাঝে মাঝে যদি করা হয় তাহলে কিন্তু ভালোই হয়। শরীরটাও ভালো থাকলো এবং সাবেকিয়ানার ছোঁয়াটাও আমাদের মধ্যে পেয়ে গেল, তাই না? ডাঁটাটার মধ্যে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হতে দেবো। সমস্ত কিছু আমি ভালো করে এটা মিশিয়ে নেব এবং ভালো করে আমি ভেজে নেব। তারপর আমি সেদ্ধ হতে দেবো। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দিলে রান্নার তরকারিটা একটু মাখো মাখো মতো হয়, সেই জন্য ঝিঙেটা দিলে ভালো হয়, রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটা আমি চাপা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আমার হালকা সেদ্ধ হয়েছে। এবারে কুমড়ো আর আলু আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে সেদ্ধ হয়ে যায়। সুন্দর জল থাকতে শুরু করে দিয়েছে সাইড থেকে। এক্সট্রা করে আমি আর জল দিলাম না, এতেই আমার আলু কুমড়ো
সব সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভালো করে চাপা দিয়ে দেবো। এবার একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। চলো ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আমার সব সেদ্ধ হয়েছে কিনা। আলু কুমড়ো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে দেব ভেজে রাখা বড়ি আর বেগুন। বড়িটা আমি বেগুনটা একসঙ্গে রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। শাক, যে কোনো শাক চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমাকে একটু চিনি দেবো। দিয়ে দেবো 1 চামচ চিনি। সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। সুন্দর করে সবকিছু আমি মিশিয়ে নেব একসাথে। এই চচ্চড়িতে দিয়ে দেবো সামান্য আটা। এই আটাটা দিলে না রান্নার টেস্টটা খুব ভালো হয়। এটা সাবেকি আনার একটু ছোঁয়া আছে, সেজন্য আমি আটাটা দিলাম। একটু মাখো মাখো হবে। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। মায়েদের কাছ থেকে দেখেছি এইরকম তরকারিতে বা চচ্চড়িতে এরকম একটু আটা দিতে, এই রান্নাটা তত খুব সুন্দর খেতে হয়। একটু মাখো মাখো ব্যাপারটা থাকে। ঝিঙে দিয়েছি সেজন্য একটু মাখা হয়েছে। ভালো করে আমি একটু শুকনো করে নামিয়ে দেব। আমার আজকের এই হারিয়ে যাওয়া লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। আমার আজকের এই লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সাবেকি আনা রান্না একটু তুলে ধরার চেষ্টা করেছি। পুরানো দিনের সব কিছুই ভালো লাগে। আমার আজকের এই লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভালো খান, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।